আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বর্ণনা করে দিন, আপনি মানুষের কাছে তেলাওয়াত করুন যে মহাগ্রন্থ আল কোরআন আমি আপনার উপর নাজিল করেছি। কি বর্ণনা করবে? আদম আলাইহিস সালাম, ওনার দুইজন সন্তান ছিল, একজনের নাম হাবিল আর একজনের নাম কি? কাবিল। কি নাম? একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। এই দুই সন্তানের কথা, এই দুই সন্তানের ঘটনা আমি মহাগ্রন্থ আল কোরআনে আমি উল্লেখ করেছি, আপনার উম্মতের মাঝে খুলে খুলে বর্ণনা করে দিন। আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছে, ইজ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ইতারে কুরবানি করে বলা নির্দেশ দিন। এখন কুরবানি কি হারানো করি বলা হয়ে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীর মানব মণ্ডলী প্রসার প্রসার ঘটাইল, তখন আদম আলাইহিস সালাম তো প্রথমে দুইজন সন্তান ভূমিষ্ঠ হইত। একই সাথে হয়জন দুইজন, একজন ছেলে আরেকজন কি মেয়ে। প্রতিবারত দুইজন, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী প্রথম পর্বের ছেলের সাথে দ্বিতীয় পর্বের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াটা জায়েজ ছিল। একইভাবে যখন হাবিলের সাথে যেই মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আর কাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, একই পর্যায়ে একসাথে একজন মেয়ে একজন ছেলে। ভালো করে বুঝুন, একজন মেয়ে একজন ছেলে। কাবিলের হওয়ারে যে সন্তান না দুনিয়ার মাঝে আসছে, মেয়ে সন্তান একটু বেশি সুন্দর এসেছি, কেসি সুন্দরী এসছি, কাবিল হতে নয়। আর হওয়ারে জীবা ভূমিষ্ঠ হয়ে ইবাই বিয়া করিও, ইবাই কি করিও? বিয়া করিও। তাহলে শরীয়ত কি হর না এরি মান পারিবা? বাপে হর দে, বাপন আদম আলাইহিস সালাম। তখন যাইছে মানুষ তো প্রসার প্রসার করা ফুরিব, বিস্তার ঘটা ফুরিব। তাহলে এখন আদম আলাইহিস সালামের হাসে আল্লাহ পাকে ওহী নাযিল করে হর ও আদম হাবিল এবং কাবিল উভয়জনরে কুরবানি করি বলা নির্দেশ দাও। কুরবানি হয়েছে, দুজনে কি হয়েছে? কুরবানি হয়েছে। হাবিল কুরবানি করেছে, কাবিল কুরবানি করেছে। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। তখনকার শরীয়ত অনুযায়ী যেই ব্যক্তির কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ওই ব্যক্তির কুরবানি কবুল হওয়ার প্রমাণ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে একটা আগুন এসে ওই কুরবানির বস্তুটা আগুনে পুড়ে ফেলত। হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন, আর কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই। কাবিল কুরবানি করেছে কিছু শস্য ক্ষেত,
আর হাবিল কুরবানি করেছে একটা জন্তু, আল্লাহ কবুল করে ফেলে। এখন হাবিলের কুরবানি আল্লাহ কি করছে, কবুল করছে। কাবিল তো মাথা হারা হয়ে গে, কাবিল তো কি হয়ে গে, মাথা হারা হয়ে গে। আল্লাহ তাআলা এই ঘটনায় কোরআনের মাঝে উল্লেখ করেছে, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ রাব্বুল আলামিন সেই আদম হাজার হাজার বছর পূর্বের ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের দুই সন্তানকে আমি কুরবানি করার নির্দেশ দিয়েছিলাম, তার মধ্যে একজন সন্তানের কুরবানি আমি কবুল করে নিয়েছি, অপরজনের কুরবানি আমি কবুল করি নাই। আল্লাহ এই ঘটনায় কোরআন তৈরি। এখন কাবিলের কুরবানি যখন আল্লাহ কবুল ন করে, কাবিল তো মাথা খারাপ। কাবিলে কি হর কলা লা আকতুলান্নাক, সদায় তোর কি করিও, হত্যা করিও, নাউজুবিল্লাহ হন না। তখন হইতে হত্যা, রাহাজানি, খুন খারাপি দুনিয়ার মাঝে আরম্ভই, হত্যা করে ফেলে। বহুত লম্বা ঘটনা আছে। কলা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন হর দুনিয়ার মানুষ জানে রাখো, কোন নাফরমানির কুরবানি আয় কবুল নগরে যারা মুত্তাকি আল্লাহর ভয় অন্তর রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিক নির্দেশনা দিয়ে, এই দিক নির্দেশনা অনুযায়ী যে ব্যক্তি কুরবানি করিব ওই ব্যক্তির কুরবানি আয় কবুল করি। অর্থাৎ মুত্তাকি যারা, তারার কুরবানি কি করি দে, কবুল করি। এখন কাবিলে কি করে ফেলে, হাবিলের হত্যা করে ফেলে। আফসোস, প্রথম হত্যা ইয়ান্ত শুরু, প্রথম হত্যা কি হয়ে ইয়ান্ত শুরু, হত্যা করে ফেলে নিজের ভাইকে, কলেজার টুকরা ভাইকে। একই মায়ের সন্তান, মেয়ের জন্য, সুন্দরী মেয়ের জন্য হত্যা করে ফেলেছে। তখন কি করবে? 6 মাস ধরে এই ভাইকে মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে। খারে আফসোস, আমি তো দুনিয়া থেকে আমার ভাইকে কতল করে দিয়েছি, বিদায় করে দিয়েছি, কি করব বুঝতে পারতেছি না। 6 মাস পর্যন্ত মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছে, কি করব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কাক পাঠাইলেন। সেই কাক, একটা কাক আর একটা কাককে হত্যা করে আবার মাটি খনন করে সেখানে গর্ত করে কবরস্থ করলো। এই কাক থেকে শিক্ষা নিয়ে নিল কাবিল। শিক্ষা নেওয়ার পরে এবার ভাইয়ের এইভাবে কি দিয়ে কবরস্থ করে দিত। লম্বা ঘটনা। তাহলে আদম আলাইহিস সালামের জামানা তো কি আসিল, কোরবানি আসিল। আদম আলাইহিস জামানা তো কি আসিল, কোরবানি। তবে আর যেই নিয়ম পদ্ধতি কুরবানি গরির, এই পদ্ধতি কিন্তু আদম আলাইহিস সালামের নয়। কুরবানি প্রত্যেক নবীর তো আসিল, ইয়ান বুঝাইতে। তাহলে এখন আল্লাহ পাকে কি হয়ে কোথায় কুরবানি হার কবুল করি? যারা মুত্তাকি, যারা আল্লাহর ভয় করে, যারা অন্তর মাঝে আল্লাহর খৌফ খশিয়ত, আল্লাহর ভয় আছে, এই তারা কুরবানি কবুল করি। এই আর কুরবানি জিবা হয়, কুরবানি আরবি শব্দ। কুরবানি কি শব্দ? কুরবানি করবুন মানে নৈকট্য অর্জন করা, আল্লাহর হাসে যাওয়া। আল্লাহর কি যাওয়া? হাসে যাওয়া। কুরবানি করণ মানে আল্লাহর ভালোবাসা, আল্লাহর নৈকট্য, আল্লাহর ফজল ও বরকত, রহমত অর্জন করা। আল্লাহু আকবার। এখন এরপর আয়াত কি হর? লাইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল হতে
সদায় তোর হত্যা করিও হাবিলে হত দিন তুই যদি ইয়ার হত্যা করি বললা হাত প্রসারিত করস সদায় তোর হত্যা করি বললা হাত প্রসারিত ন করিম কারণ আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি এই কোন খারাপি কতল ইনতে তো শুরু হই দুনিয়ার যদুন কি হইব খুন হইব হত্যা হইব রাহাজানি কোন খারাপি হইব এক অংশ কাবিরারে যাইব এক অংশ হারু যাইব এখন তাহলে খবরদার হলো আল্লাহর বন্দা কোন খারাপি জড়িত নইবা এখন তো খুন করন ইন একখান ফ্যাশন হয়ে গিয়ে মানুষের সিম্পল বিষয় পাখির মতো গুলি করে মানুষের মারি ফেলে দে এখন ব্যাপারও নয় ফিয়ারা মারি ফেলাইলে যে রিমাকে মানুষ মারি ফেলে মানুষের রিমা মনে না করে আল্লাহর সহি বুঝদান করত তাহলে কুরবানি শুরু হইতো হন্তু আদম আলাইহিস সালাম জমানাত কুরবানি হন্তু শুরু হইয়ে আদম আলাইহিস সালাম আর জমানা হইতে